বাংলাদেশ প্রিমিয়ার লিগের নিলামে এবার বিদেশি তারকাদের প্রতি আগ্রহ ছিল খুবই সীমিত। তবুও সেই নিরুৎসাহ পরিবেশেই চমক দেখিয়েছে রংপুর রাইডার্স। ইতালির জাতীয় দলের হয়ে খেলা বাঁহাতি ওপেনার এমিলিও গেকে মাত্র $10,000 টেনে নিয়েছে তারা। আর এই খেলোয়াড় নিজেই নাকি আগ্রহ দেখিয়েছিলেন বিপিএলে খেলতে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কে এই এমিলিও গে? এত বিদেশির ভিড়ে তাকেই কেন বেছে নিল রংপুর? আসল ব্যাপার হলো, এমিলিও যতটা ইতালিয়ান তার চেয়ে বেশি ইংল্যান্ডের ক্রিকেটার। ইতালির হয়ে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা মাত্র 7 ম্যাচ, 4 ওয়ানডে, 3 টি20। কিন্তু সংখ্যাটা ছোট হলেও পারফরমেন্স বেশ চমকপ্রদ। গত নভেম্বরে ইতালির হয়ে খেলেছেন 4টি ওয়ানডে, আর 4টিতেই করেছেন হাফ সেঞ্চুরি। জুলাইয়ে টি20 অভিষেক, দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলেছেন 50 রানের ইনিংস। ইতালির হয়ে তার সব টি20 ছিল বিশ্বকাপের ইউরোপ আঞ্চলিক ফাইনালের ম্যাচ। 25 বছর বয়সী এমিলিও জন্মেছেন ইংল্যান্ডের বেডফোর্ডে। মায়ের পরিবার ইতালিয়ান, বাবার পরিবার গ্রানাডার। মায়ের বংশ পরিচয়ের কারণেই তার ইতালির হয়ে খেলার যোগ্যতা আছে, এটাই তাকে আন্তর্জাতিক ক্রিকেটে দরজা খুলে দিয়েছে। কিন্তু এমিলিওর স্বপ্ন অন্য জায়গায়। তিনি ইংল্যান্ডের হয়ে খেলতে চান, সেই পথে এগোচ্ছেন কাউন্টি ক্রিকেটে নিয়মিত হয়ে। প্রথম শ্রেণীর ক্রিকেটে তার রেকর্ডে নজর কাড়া 67 ম্যাচে 4150 রান, গড় 37.38 সেঞ্চুরি, 10টি সর্বোচ্চ ইনিংস 261 রানের। বর্তমানে তিনি খেলছেন ডারহামের হয়ে, এর আগে ছিলেন নর্দাম্পটনশায়ারে। গত বছর স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিও স্পষ্টই বলেছিলেন, ইংল্যান্ডের হয়ে খেলাই তার স্বপ্ন। তবে বাস্তবতা হলো, ইংল্যান্ড দলে জায়গা পেতে সাদা বলের ক্রিকেটে আরও উন্নতি করতে হবে। আর এজন্যই ইতালির হয়ে খেলার সিদ্ধান্ত, আন্তর্জাতিক মঞ্চে নিজেকে মেলে ধরার সুযোগ পেতে। ইসিবির নিয়ম অনুযায়ী কোনো ব্রিটিশ ক্রিকেটার যদি অন্য পূর্ণ সদস্য দেশের হয়ে অনূর্ধ্ব-17 বা এর ওপরে খেলেন, তাহলে তিনি আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারবেন না। তবে সহযোগী সদস্য দেশ যেমন ইতালির হয়ে খেললে কোনো বাধা নেই। আর সে নিয়মই ভালোভাবে জানেন এমিলিও গে। সব মিলিয়ে এমিলিও গে রংপুরের জন্য শুধু ইতালিয়ান এক চমক নয়, বরং ইংল্যান্ড ঘষা টেকনিক আর উন্নতির ক্ষুধা নিয়ে মাঠে নামতে প্রস্তুত এক সম্ভাবনাময় ওপেনার, যিনি বিপিএলে এসেই হয়তো আলোচনায় নতুন মাত্রা যোগ করবেন। রবিউল ইসলাম রানি, খেলা ৭১।